ম্যাচের তখন অন্তিম সময়, স্কোরবোর্ডে হাড্ডাহাড্ডি লড়াই, গ্যালারিতে টান টান উত্তেজনা। শিরোপা নিজেদের করে নিতে তখন মিরাক্কেল ঘটাতে হতো বাংলাদেশ বিমান বাহিনীর, কিন্তু শেষ মুহূর্তে অভিজ্ঞতার ঝলক দেখিয়ে কাঙ্ক্ষিত শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ নৌবাহিনী। দেশের বাস্কেটবল অঙ্গনে টানটান উত্তেজনা ছড়িয়ে পর্দা নেমেছে চ্যালেঞ্জার কাপ বাস্কেটবল প্রতিযোগিতা 2026-এর। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বসুন্ধরা স্পোর্টস সিটির আধুনিক মাল্টিপল ইনডোর কোর্টে বসেছিল বাস্কেটবলের এই জমজমাট আসর। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. টুর্নামেন্টের শুরু থেকে দাপট দেখিয়েছে নৌবাহিনী, তবে ফাইনালের গল্পটা ছিল ভিন্ন। প্রথম থেকে পাল্লা দিয়ে লড়াই, কখনো নৌবাহিনী এগিয়ে, কখনো ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার চেষ্টা বিমান বাহিনীর। শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও ঠান্ডা মাথার খেলায় ৭১-৬৭ ব্যবধানের জয় নিশ্চিত করে বাংলাদেশ নৌবাহিনী। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকেই শিরোপা নিজেদের করে নেয় তারা। ম্যাচ শেষে নিজেদের অনুভূতি জানান দুই দলের খেলোয়াড়রা। শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, খেলোয়াড়দের আলোচনায় ছিল খেলার পরিবেশও। বিশেষ করে আধুনিক ইনডোর কোর্ট ও সুযোগ সুবিধার প্রশংসা করেন তারা। জিতার পরে তো সবারই খুশি লাগে, ম্যাচটা অনেক টাই ছিল, মানে ফাইনালের মতো হয়েছে, খুবই ভালো লাগতেছে। কোর্টটা আসলে খুবই ভালো। বসুন্ধরাকে থ্যাংক ইউ যে আমাদের ফেডারেশনকে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য। এটা আমার এয়ারফোর্সের ফার্স্ট ম্যাচ। আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশের হয়ে এয়ারফোর্সের হয়ে কিছু একটা দিতে চাইছি এবং আমার ইচ্ছা ছিল ফার্স্ট গেমটা আমি চ্যাম্পিয়ন হব। ব্যাড লাক, 4 পয়েন্টে হেরে গেছি। কোর্টে লড়াই দেখতে উপস্থিত ছিলেন বাস্কেটবল প্রেমীরাও। ফলাফলের উত্তেজনা ছাপিয়ে তাদের প্রত্যাশা দেশে নিয়মিত এমন প্রতিযোগিতা আয়োজন হোক, বাড়ুক বাস্কেটবলের জনপ্রিয়তা। অনেক ভালো, এরকম তো কোর্ট মানে বাংলাদেশে নাই বললেই চলে। আমরাও মানে খেলে দেখছি, অনেক ভালো খেলতে লাগতেছে, মানে আমরা অনেক এনজয় করছি, কোর্টটা অনেক ভালো। আজকে গেমটা দেখে অনেক ভালো লাগছে, কারণ এর আগে যে গেমটা হয়েছিল তখন হচ্ছে আমাদের এয়ারফোর্স মানে খেলছিল, বাট তেমন খেলতে পারিনি। বাট আজকে যে কামব্যাকটা করছে তাতে আমরা সবাই অনেক হ্যাপি। আমাদের এয়ারফোর্স টিম ফুললি এফোর্ট দিছে, 100% এফোর্ট দিয়ে তারা খেলছে। বাট একটা দেখতে আপসেট যে হচ্ছে লাস্ট মোমেন্টে এসে গেমটা হেরে গেল, এটাতে তো আপসেট তো লাগবেই। আর বাস্কেটবলের জনপ্রিয়তা বাড়ানোর এই যাত্রায় নতুন সম্ভাবনার কথা জানালেন বসুন্ধরা স্পোর্টস সিটির নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মহসিনুল করিম। দেশীয় প্রতিযোগিতার পাশাপাশি বসুন্ধরা ইনডোর কোর্টে আন্তর্জাতিক পরিসরের আয়োজনের পরিকল্পনাও এগিয়ে যাচ্ছে। এখানে আমরা একদম সব বয়সের খেলোয়াড়দেরকে এখানে একত্রিত করতে পারবো এবং এইটাই হবে বাস্কেটবল সারা বাংলাদেশের বাস্কেটবলের প্রাণকেন্দ্র। এরপরে এখন আমরা একটা একাডেমি স্টার্ট করছি, ওই একাডেমির কার্যক্রম শুরু হবে বাচ্চাদের জন্য এবং এইটা শেষ হতে হতেই ন্যাশনাল আর একটা খেলা হবে। আর এরপরে যদি সব কিছু ঠিক থাকে তাহলে একটা ট্রাইনেশন ইন্টারন্যাশনাল খেলা হওয়ার একটা চেষ্টা করছি আমরা, হয়তো সেটা হবে। আধুনিক অবকাঠামো ও আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধার কারণে এমন ভেন্যু দেশের বাস্কেটবলের জন্য নতুন দুয়ার খুলতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের বাস্কেটবলের উন্নয়নে সহযোগিতার জন্য বসুন্ধরা স্পোর্টস সিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ। তো এখন যেহেতু আমরা বসুন্ধরার সাপোর্ট বা স্পন্সরের মাধ্যমে খেলাগুলো রেগুলার অনুষ্ঠান করতে পারছি, আমার মনে হয় যে বাস্কেটবল জনপ্রিয়তার দিকে যাবে, আবার পুরানো জায়গায় ফেরত যাবে। আমাদের সামনে 2টা আন্তর্জাতিক টুর্নামেন্ট আছে, সেই জন্য এইখান থেকে জাতীয় দল সিলেক্ট হবে এবং জাতীয় দলের অনুশীলন শুরু হবে খুব শিগগিরই, এই আগস্ট মাসের প্রথম সপ্তাহের শেষ দিক থেকে। আমাদের পরিকল্পনা অলরেডি তৃণমূলে খেলার, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের যে একটা রিকোয়ারমেন্ট, এটা আপনারা জানেন যে আজকে এই বসুন্ধরা যদি এই সুন্দর উডেন ফ্লোরটা আমাদেরকে না দিত তাহলে হয়তো খেলাটা এরকমভাবে আমরা করতে পারতাম না। সেজন্য আমরা বসুন্ধরা স্পোর্টস সিটির অথরিটির কাছে ঋণী এবং তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ফেডারেশনের সকলের পক্ষ থেকে। চ্যালেঞ্জার কাপের পর্দা নামলো নৌবাহিনীর অপরাজিত শিরোপা জয়ে, তবে কোর্টের এই উত্তেজনা যেন থেমে না যায়, এটাই এখন প্রত্যাশা খেলোয়াড়, সংগঠক এবং বাস্কেটবল প্রেমীদের। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।